দাঁড়াও দাঁড়াও, যাবা? এই যে সামনে। যাও। ভাই ওই রিস্কাটার সাথে বাড়ান। দাঁড়াও। ভাই এখানে, হ্যাঁ এখানে থামান, এখানে থামান। আপা শুধু কি একাই খাইবেন? আপা দেন একটু খাই, গলাটা শুকিয়ে গেছে গা। আপনি দিলেও তো ভাল লাগবো, খাইলেও তো ভাল লাগবো। চুপ করে লেছেন করে আপা, দেন একটু খাই। আপনাদের ঘরে কি মা বোন নাই? মা বোন যদি সবাই হয় বউ হইব কেডা? ফালতু। জান গে আপা, দিয়া জান খাই। কি বাপ, কি বাপ দেখা। হ্যালো, হ্যালো। কি ব্যাপার, কোথায় তুমি? আমি কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি বলো তো আরশিনগর পার্কে। আচ্ছা ঠিক আছে, আসতেছি আমি। আচ্ছা ঠিক আছে। হাই। কতক্ষণ পরে তুমি আসলা? এত লেট করলে হবে? হ্যাঁ আমি তো সবসময় দেরি করে আসি। এখন তো আশেপাশে কেউ নাই, মুখোশটা খুলতে পারো, সমস্যা নাই। এখানে তো শুধু আমিই আছি। কত সুন্দর চেহারা দেখছো তোমার, দেখলে যে কেউ প্রেমে পড়ে যাবে। এজন্যই তোমাকে আমি বলি বোরকা পরে আসো। কারণ তোমাকে দেখে কেউ যদি কিছু বলে বা তোমার দিকে তাকায়, আমার অনেক কষ্ট লাগে। হয়তোবা বোরকা পরাটা তোমার পছন্দ না, আমার পছন্দ। হ্যাঁ, তোমার পছন্দ দেখেই তো এখন আমাকে বোরকা পরতে হয়। আমি কোথাও যেতে পারি না, আমি গায়ে হলুদে যেতে পারি না, বিয়েতে যেতে পারি না, আমি কিচ্ছু করতে পারি না। আমি বোরকা পরি, তার উপর আমাকে আবার মুখোশও বাঁধা লাগে। আমি শ্বাস নিতে পারি না, তারপরও পরি। আসলে মাঝে মাঝে তোমার মুখের মিথ্যে কথাগুলোও না আমার কাছে দারুণ লাগে। মানে কি, তুমি সব সময় আমার সাথে এরকম করো? ওই যে ওইদিকে তাকাও। ওরা এখানে? চলে গেছো তাতে কি, ভালোবেসে মরেছি, তুমি ছিলে হৃদয়ের আয়নায়। হ্যালো, কি? হ্যাঁ আইতাছি। আয় কি আইতাছি?
বন্ধু যে মার দিছি 6 মাসের আগে বিচার তোর তত্ত্ব না হালার ভাও দুটো বাইক গেলেছি শুধু বেশি লড়িস না মারাক আরাম দাদা মালা করে তো মারা বন্ধু হইছে হইছে চল চল তোরা আরো চল আসলে কি জানো, সব সময় মিথ্যে কথা তোমার এই চেহারার সাথে যায় না। কেন তুমি মিথ্যা কথা বলো, বলো না আমায়। আমি কি তোমাকে ভালোবাসি না? কেন তোমার মুখোশ খুলে আসতে হবে, সাজতে হবে? আমি তোমারে ভালোবাসি মহিমা। আর আমি কি তোমাকে এমনিতেই ভালোবাসি? আমি বাসায় বসে সব খবর নেই, তুমি কই চাইতেছো, কি খাইতেছো, হ্যাঁ কি পড়তেছো, সব কিছু আমার কানে যদি না আসতে পারো আমি তোমাকে কেমন ভালোবাসি। আরে আনাচে কানাচে চারিদিকে আমার বন্ধু বান্ধব আছে। তুমি কি ভাবছো আমার কেউ নাই? অনেক আছে। তোমার তথ্য সেকেন্ডে সেকেন্ডে আমার কাছে চলে আসে। তুমি আমাকে একদিন ফোন করো না, কেন ফোন করো না সেটাও আমার কাছে চলে আসে। আমি তোমাকে অনেক ভালোবাসি মহিমা। আমি চাই না তোমাকে অন্য কেউ দেখুক। ঠিক আছে, সরি। আর কোনোদিন এমন হবে না তো? না। সত্যি কইতাছি, তোমার এই চেহারার সাথে মিথ্যা কথা যায় না। খুব মিথ্যা কথা বলতে পারো তুমি। দাঁড়ান এখানে। নাম নেন ভাড়া মামা। কি একটা অবস্থা, হ্যাঁ? এগুলো কি করছে? ওরা কারে নিয়েছে সাথে কই দাও। ঠিক আছে, চলো তাহলে। তুমি তো গরম হয়ে যায় আমার। হ্যালো, হ্যাঁ আমি আসতেছি, তুমি থাকো। আচ্ছা বান্ধবী, আমার বয়ফ্রেন্ড ফোন করছে, আমি যাই, তুই যা। আরে কি বলোস, মাত্রই তো আসলি। কিছু মনে করিস না দুস, আমি যাই, তুই থাক। আচ্ছা ঠিক আছে, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো। আচ্ছা তুমি এইসব মেয়েদের সাথে চলাফেরা করো কেন? এইসব মেয়ে মানে ও আমার ফ্রেন্ড। তোমার ফ্রেন্ড ঠিক আছে, তুমি জানো আজে বাজে পোশাক পরা আমি পছন্দ করি না। আরে ও এরকমই। ও এরকমই? তুমি আবার বলতেছো ও এরকম হলে তো হয় না, তোমার সাথে চলাফেরা করে। চলো তো। কালকে থেকে ওর সাথে চলাফেরা করবে না, না করে দিলাম আমি। ফালতু মেয়ে। আসো, আমি তোমাকে না করলাম কোনো কিছু কিনে দিতে হবে না। চুপ করে থাকো, দেখো তুমি কোনটা নিবা। দেখো তো এটা কিরকম লাগবে। এটা ভালো লাগবে না? চলো ওইদিকে যাই। আচ্ছা তাহলে এটা দেখো, এটা তো সুন্দর না? নাহলে এটাও দেখো। আসলে আমি বুঝতেছি না তোমার কোনটা ভালো লাগে, বলো না তুমি। এটা 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 নিব না। এইটা নিবা? হ্যাঁ ঠিক আছে তাহলে এটা রেখে দিই। এগুলা দেখো। আচ্ছা চলো ওইদিকে যাই। ভাইয়া তোমার চার্জারটা দিয়ে আমি আমার ফোনটা চার্জে লাগাইছি। হ্যাঁ আমি পড়তে বসবো। ঠিক আছে যাও, সমস্যা নাই, মন দিয়ে পড়ো। ফোন তো রিসিভ করে না। আরে বেটা আরো ফোন দে। হ্যালো, কি ব্যাপার, কথা বলছেন না কেন? কে আপনি? ভাইয়া আসলে যার ফোন সে কোথায়? আপনি একটা মেয়ের ফোন রিসিভ করছেন, এই সাহসটা আপনারা কে দিছে বলেন তো আমাকে? কি? আমি কে জানো? ভাইয়া আসলে আমি জানতে চাইছি ফোনটা মানে আপনি রিসিভ করলেন কেন? ফোনটা এখন আর ফোন দিবি না। বুঝলাম না, ফোন দিলাম ওরে, ফোন রিসিভ করলো এক ছেলে। বিষয়টা কিন্তু খারাপ, আমার গার্লফ্রেন্ডও কিন্তু এমন করে। বুঝলাম না, তোর ফোন ছেলে ধরবে কেন? বিষয়টা কিন্তু বাবার। ভাই বুঝলাম না, আপনারা সবাই নেগেটিভ চিন্তা করেন কেরে, পজিটিভ চিন্তা করেন। ভাই আবার একটা ফোন দেন তো। কি ব্যাপার, বারবার ফোন করছেন কেন? ভাই আপনি কে বারবার ফোনটা রিসিভ করছেন? আমার তো মনে হইতাছে ফোনটা আপনি চুরি করছেন ভাই। কি? আমি চোর? এত বড় সাহস? আরে ভাই এটা আমার গার্লফ্রেন্ডের নাম্বার, তার ফোন, আপনি বারবার রিসিভ করছেন কেন?
আমি আপনাকে কি বলবো বলেন? আবার উল্টা ধমক দিতেছেন আমাকে না? মহিমা, এই মহিমা, এদিকে আস। কি ভাইয়া? দেখ তো এই ফাজিলটাকে বারবার ফোন দিচ্ছে, আর এসব করার জন্যই কি বলছো তারা মোবাইল কিনে দেওয়ার জন্য? হ্যালো, কে আপনি ভাই? কি সমস্যা ভাই? আপনি এখানে ফোন দিয়ে কি বলতেছেন এগুলো আবোল তাবোল? আমার ভাই এখন আমাকে বকাঝকা করতেছে। আপনাদের কি কোনো কাজ নাই? রং নাম্বার ফোন দিয়ে উল্টাপাল্টা কথা বলেন। তুমি তো আমারে কখনো বলো নাই যে তোমার বড় ভাই আছে। আমি তো আরো ভাবতেছি ফোনটা চুরি হয়েছে, আর নাইলে তো গালাগালি করে একদম বাস বইরা দিতাম। তুমি একটা কাজ করো, মোবাইলটা লাউড স্পিকার দাও, আমি এটার বের ভাঙতাছি, ঠিক আছে? ভাইয়া আসলে সরি, আসলে আমার মামা তো বোনের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, তো সে মনে হয় ভুল নাম্বার দিছে, বুঝছেন? আর আমি ভাবতেছি তার মোবাইলটা চুরি হয়ে গেছে গা, এই জন্য আমার মাথায় রক্ত উঠে গেছে গা। আপনার সাথে খারাপ ব্যবহার করতেছি, বুঝছেন ভাই? আপনার বোনকে আমি চিনি না, ওরে কিছু বলেন না ভাই। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ভাইজান, আসসালামু আলাইকুম। আর বোন, মাথাটা গরম হয়ে গেছিল, তুই কিছু মনে করিস না বোন, যা গিয়ে পড়। ঠিক আছে। কালকে যখন তোমার ভাই ফোনটা রিসিভ করছে, তুমি বিশ্বাস করো আমার কলিজার ভিতরে পানি ছিল না। আমি ভয়ে কি কমু আসলে বুঝতে পারতেছিলাম না। আমিও অনেক ভয় পেয়েছিলাম, তুমি যে কিভাবে কি করলা, তারপর সব ঠিক হয়ে গেল। আসলে তোমাকে ভালোবাসার পর থেকে ইদানিং কেন জানি আমার জ্ঞান বাইরে যাইতেছে না। আল্লাহ, আমি যখন দেখি ভাইয়া ফোন রিসিভ করতেছে আমি তো ভয়ে শুধু কাঁপতেছিলাম, কি বলবো। আমি তো আরো ভাবতাছি তোমার সাথে আমার কোনোদিন দেখা হবে না। আর তোমার কি যেখানে সেখানে মোবাইলটা রাখতে হয়? আমি তো যেখানে সেখানে ফোন রাখি নাই, তোমার কি যখন তখন আমাকে ফোন দিতে হয়? যখন তখন ফোন করবো না? আমি এক সেকেন্ড তো তোমার সাথে কথা না বলে থাকতে পারি না। আবার যখন তখন ফোন করছো আমারে। আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ফোনে চার্জ ছিল না, আমার ঘরের ফ্ল্যাগটা নষ্ট হয়ে গেছে, তাই ওখানে গেছিলাম চার্জ দিতে। একদম মনে ছিল না ফোনটা বন্ধ করে চার্জ দিতে। হইছে হইছে, কলিজার ভিতর পানি নাই। এখন তোমার কলিজায় পানি দিতে চলো দুজন ফুচকা খাবো। চলো। আচ্ছা ঠিক আছে, তাহলে এসে ফোন দাও। মহিমা, আরে মামা তুমি ভালো আছিস? এই তো ভালো, তুমি? অনেক ভালো আছি। কতদিন পরে তুমি হঠাৎ? সারপ্রাইজ দিছি, আর তুই তো বড় হয়ে গেছিস। হ্যাঁ আমি বড় হয়ে গেছি, তুমিও তো বড় হয়ে গেছো। এখন কোথায় যাচ্ছিস? আরে আমি তো ভাইয়ের বন্ধুর বাসায় নাকি দাওয়াত আছে, ওখানে যাচ্ছি। ও তাইলে যা, একসাথে চা খাবো আইসা, ঠিক আছে? ঠিক আছে, বাই বাই। ইলিয়াস ভাই, আপনি মনে অনেক টেনশন করতেছেন। অতিরিক্ত টেনশন করেন না ভাই, পরে তো আপনার শরীর খারাপ করবো। এই যে ফোন করতেছি, ফোনটাই রিসিভ করতেছে না, বুঝতেছি না ফোন ঢুকতেছেই না। আরে ফোন যেহেতু ধরতেছে না, ফোনে হয়তো বা চার্জ নাই, টেনশন করার কি আছে? ইলিয়াস ভাই, অতিরিক্ত টেনশন করলে কিন্তু স্ট্রোক হয়। আর আপনারা দেখতেছি আপনি সকাল থেকেই টেনশন করতেছেন। ফোন তো দিবই, সমস্যা কি? টেনশন করেন না। আমার একটা ফোন দিয়া কইতো যে আমি ব্যস্ত আছি বা তোমার একটু পরে ফোন দিতেছি, তাইলে তো আমার মনে শান্তি হয়। ওই সকাল থেকে 6 ঘন্টা পার হয়ে গেছে, ফোন আসবে তো দূরের কথা, একটা মিস কল আসে নাই। এখন আমি বুঝতেছি না, আমার মনটা জানি কেমন ছটপট ছটপট করতেছে। আমি শিওর ওর কোনো না কোনো সমস্যা হয়েছে। মনে হয় কোনো কাজ আটকে গেছে গা, এই কারণে ফোন রিসিভ করতেছে না। তোরা তো জানোস ও এত বেয়াদব না, ও এত খারাপও না। তার কাছে যদি মোবাইল থাকতো আমারে একটা ফোন হইলেও দিত। ভাই, আমার মন কইতাছে ভাবি আপনারে ফোন দিব। নিশ্চয়ই কোনো একটা সমস্যা হয়েছে, আপনি চিন্তা করেন না ভাই, অবশ্যই ফোন দিব। আমারও তো এমনই মনে হইতাছে, কিছু একটা সমস্যা তো হয়েছে। আর নাইলে আমার জান আমার সাথে কখনো এমন করে নাই। সমস্যা একটা হয়েছে দেখিস,
আমি কইতাছি বড় সমস্যা হয়েছে, পুরা খারাপ লাগতেছে আমার। কিরে মা, মন খারাপ করে বই রিসুস কার লাগে? মন খারাপ করে বসে আছি মানে? আমি তোমাদেরকে বলছি যে আমি বিয়ে করব, আমার জন্য পাত্র আনো, আমাকে দেখাও, বলছি একবারও? একটা মেয়ে যদি বড় হ তাইলে মা ভাইয়ের চিন্তা হয়, এন থেকে হেন থেকে পাত্র আসবে, তাই জন্য তো বিয়ে হয়ে যাবে না। তুমি কি ভাইকে বলতে পারো না যে আমি এখন কোনো বিয়ে শাদী করবো না? না করো, যাও। মেয়েরা তো জন্মই হয় পরের বাড়ি চাওয়ানোর লাগে। দেখো, এই যে 2 দিন পর পর মানুষ আসে, এগুলো আমার একদম পছন্দ হয় না, একদম বিরক্ত লাগে। আমি আর তোর ভাই তোর ভালো লাগে করি যা করি। ওফ মা, আমি বিয়ে করব না, তুমি বুঝতেছো না কেন? এসব আমার ভালো লাগতেছে না, যাও। না করলে কইব বিলে হারা অহংকারী, অহংকার করে মেয়ে লয়া। মারে যে তোর ভাই ডাকতাছে, তুই সাজ্জে গুজ্জে রেডি হয়ে আয়। মার তো কষ্ট লাগে মেয়েরে বিয়ে দিলে, তারপর তো দিতে হইব। তোর ভাইটা অনেক কষ্ট পাইব। তুই রেডি হয়ে মা, আমি যাই। লক্ষ্মী মা, রেডি হয়ে তাড়াতাড়ি আয়া পড়। যা রেডি হয়ে আমি যাই। না করছিলাম ভাই, টেনশন করেন না। এই যে এখন আপনার শরীরটা খারাপ করতেছে, এই কষ্টটা যখন আপনি করতেছেন, অন্য মানুষ করতেছে। মুখে পানি দেন। নেন একটু পানি খান। খানা ফোন দিছে। হ্যালো হ্যালো, সকাল থেকে তোমারে ফোন করতেছি, তুমি ফোন রিসিভ করতেছো না কেন? কি হয়েছে তোমার? আর কি হবে, ওই আগের ঘটনাই। আমাকে দেখতে আসছে। তুমি কিন্তু কোনো রকম কোনো টেনশন করবে না, কোনো কিছু হবে না, ঠিক আছে? সমস্যা নাই মানে? আরে তুমি কি কইতাছো? এটা তোমার সমস্যা নাই মানে? তুমি আমারে কইতাছো তোমার সমস্যা নাই? হ্যাঁ, তোমারে দেখতে আইছে, তোমারে দেখতে আইছে আরেকজন, তোমার চাইছে দেখবো। আরে তোর বাড়িতে কেন আছে? ওই না করে দিতে পারছ না? বারবার কেন দেখতে আইবো? আমি তো বুঝতাছি না। তুই তোর ওই দিন দেখতে আইছে, এতদিন পর পর দেখতে আইছে, কি লিগে দেখতে আইবো? তুই লিগা তুই না করে দিলে তো চলে। তোমাকে কোনো কিছু বললেই তুমি শুধু পাগলামি করো। তোদের আমার বউটা তোমার আরেকজন দেখতে আইবো কি লিগা? এই কথাগুলো শুনলে আমার কলিজার মধ্যে লাগে। আমি তোমার কত ভালোবাসি, তুমি জানো না? আমি কি করব বলো? এদিক থেকে ওরা আমাকে চাপ দিচ্ছে, এদিক থেকে তুমি। আর একটু শান্ত হ, একটু শান্ত হস না। আরে শান্ত মুখে দেখো, ওরে বলে দেখতে আইছে। ওরে কেন দেখতে আইবো? ওরে আমার বউ না, ওরে বিয়ে করতে, ওরে বিয়ে করবো না আমি। আচ্ছা ভাইয়া বাসায় চলে আসছে, ফোন রাখি। হ্যালো হ্যালো, নাম্বারটি ব্যস্ত আছে। The number is busy now. তুই তো শান্ত, দেখতাছিস না শান্ত। নাম্বারটি ব্যস্ত আছে। The number is busy now. ভাই ভাই ভাই, আমি শান্ত ভাই, একটা রাস্তা বাদ দেবো। ও আমার দেখতে আইছে। আরে ভাই ভাই, কিচ্ছু বলো না, আমরা তো আসি ভাই। শান্ত শান্ত, আমরা আসি ভাই। শুনেন বিয়াই, জামাই আমার খুবই পছন্দ হয়েছে। খাবার টাবার কত ওর জন্য সবারই কি খাইলি ময় বসায় রাখবি নাকি? মা দেরি করতেছে কেন? আমগো মায়া পছন্দ হয়েছে। সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মামুনি ভালো আছো? ভালো। বসো মা। বিয়াই একটা মাত্র বাগিনা, ও দেশে থাকে আর পুরা পরিবার লন্ডনে থাকে। আপনাদের মেয়েকে বিয়ে করায়া লন্ডনে নিয়ে যাবে। মাশাআল্লাহ মাসুম, তোর বোনের তো ভাগ্যটাই ভালো।
আসলে মামা মূলত আপনাদের মেয়েদের কথা বলছে। মামা ছবিটা দেখানোর পরে আমি আমার আব্বু আম্মুকে দেখিয়েছি, দেখার পর তারা খুব পছন্দ করেছে। আর সবচেয়ে বড় কথা হলো যে আমার ছোট ভাই দেখার সাথে সাথেই পছন্দ করেছে, তাই আমাদের সবার খুব ভালো লাগছে দেখে। আসলে আব্বু আম্মু পাঠাইছে আপনাদের বোনটাকে দেখার জন্য। আলহামদুলিল্লাহ আমাদের সবার পছন্দ হয়েছে। এখন আপনারা যদি ওকে থাকেন, সে আবার লন্ডনে চলে যাবে, তাই আমরা চাচ্ছি বিয়ের কাজটা দ্রুত সেরে ফেলার জন্য। ভাতিজার কথা তো আপনারা শুনলেনই, আপনারা যেভাবে বলবেন আমরা সেইভাবে আগাবো। আপনারা যেদিন বলেন সেদিনই শুভ কাজটা সেরে ফেলবো। বুঝলাম না, বড় ভাই চুপ করেছে কেন? বড় ভাই তো কিছু বলতেছে না। আরে না, আমি আর কি বলবো, মামাই তো কথা বলতেছে। আপনাদের পরিবারে যদি আমার বোন যায়, সে রাজরানীর মতো থাকবে। আমিও চাই না আমার বোনকে খারাপ কোথাও দিতে। আমার একটা মাত্র বোন, আব্বা মারা যাওয়ার পর আমার মা আর আমার বোনই সব। আর এই কারণেই আমি এখনো বিয়ে করিনি, কারণ মানুষ বিয়ের পর অনেকটাই বদলে যায়, কখনো কখনো বাধ্য হয় নিজেকে বদলানোর। আমার আব্বা আমাদেরকে কখনোই কষ্ট দেয়নি, আমিও চাই না আমার বোন মাকে কষ্ট দিতে। ভাই, আমি আপনাদের কথায় অনেক খুশি, সত্যিই অনেক খুশি হয়েছি। এই যে বোন, এটা তোমার বকশিস। তাইলে আর দেরি করে লাভ কি, বিয়ে সব মিষ্টি হয়ে যাক। সন্ধ্যাবেলায় তোমার স্মৃতি পেছনে রেখে চলে যায়, তোমার কথা, তোমার হাসি আজও যেন পাশে রয়। অন্ধকারে জ্বলুক এক পোহানো, মনের মধ্যে এক নতুন বৃষ্টি। তুমি ছাড়া কিছু নেই প্রিয়া, জীবনে এক সুর তুলুক মিষ্টি। শুনো এই জনম তুমি আমার হৃদয়ের মাঝে থাকো তুমি, ভালোবাসা জমে বুকের মাঝে হয়েছে সবার চাইতে তুমি। তোমারই চোখে স্বপ্নের ছবি, কখনো না সেগুলো হারা। হৃদয় জুড়ে শোনো প্রিয়া, এই মনের কান্না বুঝে যাব। তুমি ভালোবাসা জমে বুকের মাঝে হয়েছে সবার চাইতে তুমি। কিরে মহিমা, আমি শুনলাম তোর নাকি বিয়ে ঠিক হইছে। তুই কি খুশি না? তুই
তুই কাঁদতেছিস? শুনলাম জামাই নাকি লন্ডনে থাকে। লন্ডনের এরকম জামাই পাওয়া মানুষের স্বপ্ন, আর তুই কাঁদতেছিস মানে? আমি যদি এরকম একটা জামাই পাইতাম, উফ, আমার কপালটাই খুলে যেত। ও, শুনছিলাম কোন নাকি একটা ছেলের সাথে তোর রিলেশন ছিল, কোন একটা গরিব ছেলের সাথে। তুই ওর জন্য কান্না করতেছিস? শোন, আবেগ দিয়ে কিন্তু জীবন চলে না। জীবন চালানোর জন্য টাকার দরকার হয়। তোর কত ভাগ্য লন্ডনের ছেলের সাথে বিয়ে ঠিক হইছে। আমার যদি ওরকম হইতো, এরকম কপাল লাগে, কপাল। শোন, তোকে বলি, আমেরিকান আর লন্ডনের ছেলে পাওয়ার জন্য কপাল লাগে, এটা তুই বোঝার চেষ্টা কর। টাকা ছাড়া দেখবি যে ভালোবাসা জানালা দিয়ে পালাবে। কি রে, কিছু বল। কান্নাই করবি? শোন মহিমা, এখনো তুই আবেগের মধ্যে পড়ে আছিস, বুঝছিস? তোর ভাইয়া, তোর মা যা তোর জন্য করছে ভালোই করছে। বাবা মা কখনো সন্তানের খারাপ চায় না। বন্ধু, ওরে খুব দেখতে ইচ্ছা করতেছে। ওর মোবাইলে তো কল ঢুকতেছে না বন্ধু। আমারে ওরে একটা নজর দেখার ব্যবস্থা করে দে বন্ধু, আমার কাছে খুব ভালো লাগবে বন্ধু। বন্ধু তুই কোনো চিন্তা করিস না, আমি দেখতাছি। তোরা হারে দেশ, আমি আইতাছি। ঘটক সাহেব আসছেন? এত দেরি করলেন কেন? একটু আসতে লেট হয়ে গেছে, এই কারণে একটু দেরি। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করেন, ঠিক আছে? মারে তুই কান্দিস না, আমরা যা করতাছি তোর ভালোর জন্যই করতাছি। তোর ভাই তোর ভালোর জন্য, তোর সুখের জন্যই তোর এই জায়গা বিয়ে আমরা দিতাছি। ছেলে তোরে ভালো রাখবো। কিরে বোন, কি করছিস তুই? এই যে ভাইয়া গেমস খেলতেছি। সারাদিনই তোর গেম খেলতে হয়? চোখ তো নষ্ট হবে তোর। ভালো লাগে গেমস খেলতে। এটা কি ভাই? তোর জন্য একটা গিফট আনছি। আমার জন্য? সত্যি? এটা কি? খুলে দেখ কি না, আছে। বলো না কি এটা। পারফিউম। তুই না আমার কাছে বলছিলি পারফিউম আনতে, সেটাই আনছি। সত্যি? আল্লাহ, থ্যাংক ইউ ভাইয়া। ভাই, আপনার ফোন আইছে। বন্ধুরে, খারাপ খবর, মহিমা ভাবির তো বিয়ে হয়ে যেতেছে গা। ভাই কিছে কিছে ভাই? ভাই কিছে ভাই? ছিলেন না, রক্ত বাড়িতেছে, ছিলেন না এটা? ভাই কিছু তো বাঁধবেন, রক্ত বাড়িতেছে, এটা বাঁধবেন। ভাই ভাই পাগলামি করেন না ভাই, ভাই প্লিজ ভাই পাগলামি করেন না। কিরে তুই এখানে দাঁড়ায় রইছ? কি হয়েছে? চল বাসায় চল। আজকে বিয়ের দিন তুই এভাবে কান্না করলে হইব? তুই না আমার বাগি না, তুই কেন কান্না করতাস? হ্যাঁ, কি এর কান্না করতাস তুই? বোনজি তো বড় হইছে, কষ্ট পাইলে হইব? বিয়া একদিন একদিন দিতে হইব, এটা তো খুশির ব্যাপার। আর তোর বোনের যে বিয়ে হইতেছে রাজবাড়িতে, তোর আনন্দ করার কথা, তুই কান্না করবি কেরে? অনেক ভালো জায়গায় বিয়ে হইতেছে, আলহামদুলিল্লাহ। কিরে মহিমা, তুই কই যাইতেছ? তুই সোহাগ যে ওনাকে বলবি শুধু একটু আমি বাড়ির পিছনে আসি ওখানে যাওয়ার জন্য। প্লিজ প্লিজ বোন। উনি কি আসবে? আসবে, তুই বল তো আগে। যা না। যদি না আসে? আসবে, যা। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। হ্যাঁ।
এলিয়াস শুন, তুই বন্ধু খালি অর্ডার দে, হে রে বিয়ার মঞ্চ থেকে উড়াই এনে তোর লগে বিয়া দিমু। তুই বাইঙ্গা বলিস না বন্ধু। দোষ তুই এভাবে ভাঙে পড়তেছ, আমার কিন্তু কষ্ট হইতেছে। আরে চাইলে তো ওরে উঠায় নিয়ে আসতে পারি, কিন্তু হয়তো আমারে না করছে ওর বাড়ির আশেপাশে যাওয়ার জন্য। আমি তোর একটা কথা রাখার জন্য সব কিছু কইরা ফেলাইতে পারি। ওরে তো আমি অনেক ভালোবাসি বন্ধু। তুই বন্ধু একটা বার খালি ক, এরে ওনে উড়াইলে বলমু। আরে তুমি কেমনে পারলা? তোমার কি কোনো কষ্ট হয় না? আরে তোমার কি কোনো কলিজা লাগে না? আমার জন্য কি ওর মায়া লাগে না? আমি তোর অনেক ভালোবাসছিলাম। ওই কেমনে পারলো আরেকজনের কাছে বিয়া বইতে? কেমনে বসে আসতে পারলো? অনেক ভালোবাসছিলাম, তাইলে কেমনে আমার ছেড়ে গেল না? কেমনে ছিল আমার সারা? আমি তোরে বুঝতে পারতাছি না বন্ধু, আমি বুঝতে পারতাছি না বন্ধু। সিগারেট খা, কোনটা একটু আলগাইব খা। বন্ধু তোরা আমার একটু একা থাকতে দে, আমার ভালো লাগতেছে না, যা তোরা। ওরে গিয়ে বল, দেখ কে আইছে। ইলিয়াস, ইলিয়াস দোষ, তাকায় দেখ কে আইছে। ভাই আপনার মতো পাগল দেখি নাই, উঠেন। একটা মানুষ একটা মায়ারে এত ভালোবাসতে কিভাবে পারে আপনারা না দেখলে বুঝতাম না। আর মহিমার জন্য যে কেউ পাগল হইতে পারে, শুধু আমি না। ছোট থেকে প্রবাসে বড় হইছি ভাই, প্রবাসে অনেক সুন্দর সুন্দর মাইয়া দেখছি, কিন্তু কোনো মাইয়া চোখে লাগে নাই ভাই। মহিমার এই মায়াবী চেহারা, এই শ্যামলা চেহারা ভীষণ ভালো লাগছে আমার। আমাকে যখন ছবি পাঠাইছে একটা সেকেন্ড আমি দেরি করি নাই, আমি দেশে চলে আসছি এই মহিমারে বিয়ে করার জন্য। কিন্তু কি জানেন, আমি যদি মহিমারে বিয়ে করতাম তাহলে টাকা পয়সা সুখ সবই ওর থাকতো, কিন্তু মন থাকতো না। আর ওর মন তো আপনারে দিয়ে দিছে। আমি যদি ওরে বিয়ে করতাম, বিদেশে নিয়ে যাইতাম, তাহলে ওরে নিয়ে সংসার করতাম না, একটা পুতুল নিয়ে সংসার করতাম। পুতুল ঘরে সাজায় রাখা যায়, কিন্তু সংসার করা যায় না, কারণ মন ছাড়া সংসার হয় না ভাই। ভাই আপনাদের দুজনের মধ্যে যে ভালোবাসা দেখছি, এটা সারা জীবন ধরে রাখেন। ও আপনাকে কতটা ভালোবাসে সেটা হয়তো আপনি নিজেও জানেন না, আমি জানি। আপনি আমার বিয়ে করেন না প্লিজ। আপনি জানেন না আমার পাগলটা ওই দিক দিয়ে মরে যাইতেছে। আমি ওরে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারি না। আমি শুধু আমার ভাইয়ের ভয়ের কারণে বিয়ে করতে রাজি হয়েছি। এই এলাকায় আমার ভাইয়ের একটা সম্মান আছে। আমার ভাই আমারে কোনো দিন কষ্ট দেয় নাই। আমি আমার ভাইয়ের কোনোদিন কোনো অবাধ্য হই নাই,
কিন্তু আপনি যদি আমার বিয়ে করেন আমার পাগলটা মরে যাব, আমিও মরে যাব। প্লিজ আপনি আমার বিয়ে করেন না, আপনার দুইটা পায়ে ধরছে, আমার বিয়ে করেন না। আমি আপনার হাতে ধরতেছি, আপনি আমার বিয়ে করেন না। আমি আবারও আপনার পায়ে ধরতেছি, আপনি আমার বিয়ে করেন না। আমি পারবো না বিয়ে করতে, আপনার জীবনটা আমি নষ্ট করতে চাই না। আমি বিশ্বাস করি এমন মানুষ আর আপনি জীবনে পাবেন না যে আপনার জন্য দুনিয়া উলট পালট করে দিতে পারে। আমি আপনার পিছনে আছি ভাই, কেউ আপনাদের বিয়ে আটকাতে পারবে না। আমি যতদিন বেঁচে আছি আপনারা রেডি হন, আমি ওইদিকে সবকিছু ব্যবস্থা করতেছি। আমি তোমারে অনেক ভালোবাসি, কিন্তু তুমি যখন চলে গেছিলা না আমার কলিজার মধ্যে লাগছে। তুমি তুমি কিভাবে ভাবছো যে আমি তোমাকে ছেড়ে যাব, আমি অন্য মানুষের হয়ে যাব? এটা কিভাবে ভাবছো তুমি বলো? একটা বারো ভাবন নাই তোমাকে আমি কতটা ভালোবাসি। আমি কি ডেট ওভার খাইছি যে আমি অন্য কারো হয়ে যাব? বন্ধু ভাবি তো ঠিকই কইছে, ভাবি কি ডেট ওভার খায় তোরে ভুলে যাইবো? ওই বেটা কিসের ডেট ওভার? হ্যাঁ ডেট ওভার চিনে না, নাটক। তুমি পাশে থাকলে আবার কিসের ডেট ওভার?